জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটায় আমি স্পেশালি ২ টো জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে আমার যে পেইড ব্যাচ কিনিনি আমি। ১ মিনিট আমার introduction টা দিয়ে নিই। আমি হচ্ছি শুভদীপ ধর। আমার বাড়ি আলিপুরদুয়ার। আমার হাইট ১৬৭ সেন্টিমিটার। আমি এসএসসি জিই পরীক্ষার্থী। ঠিক আছে? আমার বয়স হচ্ছে ১৭.৫। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার যে পেইড ব্যাচ নেইনি। আমি এখন পর্যন্ত যে পড়ছি, আমি ২ মাস ৩ মাস থেকে পড়ছি। তো ৩ মাস থেকে যে এখন পর্যন্ত আমি পেইড ব্যাচ ছাড়া কিভাবে পড়ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টানা ১৪ দিন থেকে এবং ১৪ দিন ১৪ টা ভিডিও আপলোড করতে পারিনি। ১১ টা ভিডিও আপলোড করতে পেরেছি। কারণ ২ টো ভিডিও একটু প্রবলেম ছিল তার জন্য ভিডিও আপলোড হয়নি। তো আমি কি চাচ্ছিলাম যে আমি বলতে যে আমার যে পেইড ব্যাচ ছাড়া আমার কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমি পেইড ব্যাচ ছাড়া কি মানে আমার অসুবিধা হচ্ছে যে পেইড ব্যাচ না নিলে আমার কি অসুবিধায় পড়তে হচ্ছে সেগুলো। ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি যারা পেইড ব্যাচ নিয়েছো তারা তো পড়াশোনা চালু করে দিয়েছো। আর আমিও পেইড ব্যাচ ছাড়াও পড়াশোনা চালু করেছি। এমন না যে পেইড ব্যাচ আছে আমার দিকে পড়াশোনা। ঠিক আছে? সেরকম না। আমি পেইড ব্যাচ ছাড়াও পড়াশোনা চালাচ্ছি। আর অনেকেই আমাকে আমি ভিডিওর কথা একটু শেষে বলি, মাঝখানে কয়েকটা কথা বলব। তো ভিডিওটা খুব বেশি লম্বা হবে না। ৬-৭ মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। আজকে ভিডিওটা আ আরেকটা কথা হচ্ছে যারা আমাকে কমেন্ট করে বলছো যে, "ভিডিও বানাস না? ভিডিও বানালে তোর এসএসসি জিডি পরীক্ষায় প্রভাব পড়বে।" ঠিক আছে? ব্যাড ইফেক্ট পড়বে। আবার অনেকে কিছু খারাপ কমেন্ট করছো। অনেক কিছু বলছো যে, "ভিডিও বানানো ছেড়ে দে, ভিডিও বানানো ভালো হবে না।" অনেক কিছু বলছো। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা নিজেরা দাঁড়াতে পেরেছো, তো তারা যদি আমাকে এই কথাটা বলে থাকে তাহলে তাদের কথা আমি অবশ্যই শুনবো এবং তাদের কথার পজিটিভ দিক আমি অবশ্যই খুঁজে বার করব। কিন্তু যারা কিছু করতে পারোনি এখনো নিজে এবং আমাকে এসে ভাষণ দিচ্ছ, তো তাদেরকে আমি একটা কথাই বলব যে, "তুমি এখন পর্যন্ত কি করে নিলে?" ঠিক আছে? তুমি নিজে কি করলে যে আমাকে এই ভাষণটা দিচ্ছ? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর আমি পড়ছি, ভিডিও আপলোড করছি। সেটা তোমাদের দেখাচ্ছি, অনেকের সুবিধা হচ্ছে। আমি অনেক পিডিএফও দিচ্ছি, যেগুলো আমি ফ্রিতে পাচ্ছি। সেগুলো আমি দিচ্ছি। ঠিক আছে? তো সেই পিডিএফ গুলাও দিচ্ছি। আর হ্যাঁ গাইস, আমার যে WhatsApp চ্যানেল আছে সেটাতে তাড়াতাড়ি গিয়ে জয়েন করো। কারণ ওটাতে আমি ফ্রি পিডিএফ দিয়ে থাকি। আমার WhatsApp গ্রুপ আছে সেটাতে জয়েন করো। আমি এখানে অ্যাডমিন। আমাকে মেসেজ করো। আমি তোমাদের পিডিএফ দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে এবং কিছু পিডিএফ রয়েছে যেগুলো আমি পেইডে মানে কিনে দিয়ে একটু কিনতে হয়। ২ সংখ্যার আমি খুব একটা বেশি দাম নেই না। কারণ এটা আমার ব্যবসা না। একটা পিডিএফ বানাতে অনেক খরচা, অনেক খাটনি হয়, আবার অনেক সময় লাগে। তো একটু সময়ের দাম। আর তোমরা যদি অনেকে আছো সিগারেট খেয়ে টাকাটা উড়িয়ে দিতে পারো। কিন্তু আমার কাছ থেকে যদি সেই পিডিএফটা কিনো তাহলে তোমার মনে হবে যে না, টাকাটা জলে যাচ্ছে। তো তাদের জন্য আমার কিচ্ছু বলার নেই। তারা এসে অনেক বাজে কমেন্ট করবে কিন্তু আমার তাদের জন্য কিচ্ছু বলার নেই। আর যারা আমাকে কমেন্ট করছে যে ভাই ভিডিও বানানো ছেড়ে দে। ঠিক আছে? তো তাদেরকে বলব, তোমরা নিজেরা কি করে নিলে যে এখন পর্যন্ত আমাকে ভাষণ দিচ্ছে সে, তোমরা যদি নিজে সাকসেস পেতে তাহলে আমাকে এই ভাষণ দিতে না। এবার আমি আসল কথায় আসি যে যারা আমাকে বলছো যে পেইড ব্যাচের অসুবিধাগুলো কি? সরি, পেইড ব্যাচের অসুবিধা নেই। আ যা ফ্রি ব্যাচ এগুলোর অসুবিধা বেশি হয়। তো ফ্রি ব্যাচের অসুবিধা হচ্ছে ফ্রি ব্যাচ গুলো হয় পুরনো। যার জন্য আধুনিক টাইপের যে অঙ্কগুলো থাকে সেগুলো করতে অসুবিধা হয় এবং সেগুলো নিজের থেকে খুঁজে বার করে করতে হয়। যেমন এআই আছে, গুগল আছে, খুঁজতে হয়, পিডিএফ খুঁজতে হয়, খুঁজে বার করে করতে হয়। প্র্যাকটিস সেট করতে অনেক ঝামেলা হয়। কিন্তু যদি পেইড ব্যাচ থাকে তাহলে কারেন্ট ইয়ারের মানে একদম বর্তমান সময়ের যে অঙ্কগুলো দেয় সেগুলো এনালাইজ করে তারা করে দেয়। ঠিক আছে? আর আমার অসুবিধা এটাই হচ্ছে যে আমি এখন পর্যন্ত যারা যেই আ আমি এখন পর্যন্ত যেই ক্লাসগুলো করছি সেগুলো ক্লাসের মধ্যে ২০২২-২৩ এর অঙ্ক করাচ্ছে। ২২-২৩ এর সিজিএল, এসএসসি জিডি এবং এমটিএস এসবের অঙ্ক করাচ্ছে। কিন্তু ২০০০ যে ২৪-২৫ এর অঙ্কগুলো গেল, সেগুলো অঙ্ক আমার নিজের থেকে করতে হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে কিন্তু পারা যায়। এমন না যে পারা যাচ্ছে না, সবই পারা যাচ্ছে। তোমরা খালি একটু চেষ্টা করে দেখো। পেইড ব্যাচ বলে এমন কোনো কথা না যে পেইড ব্যাচ আর ফ্রি ব্যাচ। ঠিক আছে? পেইড ব্যাচে কিছু গুরুত্ব আছে, না হলে পেইড ব্যাচ হতো না। সবাই প্রি ব্যাচই পড়তো। কিছু তো ভাগ আছে, ঠিক আছে? ছোট একটা বিষয় থাকে, কিছু ছোট বিষয় যেগুলো নিজের থেকে যদি ঠিক করা যায় তাহলে অটোমেটিক ঠিক হয়ে যায়। সেটা ওরকম কোনো ব্যাপার না। আর হ্যাঁ গাইস, আমার কাছে আছে বর্তমানে স্ট্যাটিস্টিক জিকে। পাশে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো স্ট্যাটিস্টিক জিকে বইটির পিডিএফ আমার কাছে আছে। তো এই বইটি আমি আগে যারা চেয়েছে তাদেরকে একদম বিনামূল্যে দিয়েছি। কিন্তু এখন বইটার ৩৬০ জন কমপ্লিট হয়ে গেছে। যেরকমটা আমি বলেছিলাম ৩৬০ জন আ নেওয়ার পর বাকি যারা থাকবে তাদের কাছ থেকে ২ সংখ্যার একটা অ্যামাউন্ট আমি নেব। তো সেই অ্যামাউন্টটা হচ্ছে ৳39 একটা পিডিএফ এর জন্য। তো বইটার রেট হচ্ছে ৳২২০ সামথিং। তো ৳৩৯ দিয়ে বইটা কিনলে আমার মনে হয় না তোমাদের লস হবে। কারণ তোমরা পিডিএফ দেখে পড়তে পারবে। ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয়, কেনার পর যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি যদি আমার কোনো ভুল থাকে, পেজের ভুল থাকে, সম্পূর্ণ টাকা আমি রিফান্ড দেই। ঠিক আছে? সেটা কোনো অসুবিধা নাই।
সম্পূর্ণ টাকা রিফান্ড দিবে। আর অনেকে আমাকে বলবে যে আমি ব্যবসা করছি। আমি ব্যবসা কিভাবে বলব তোমাদেরকে এখন? এটা ব্যবসা নয়। এটা হচ্ছে যে আমি যে পিডিএফটা বানাচ্ছি একটা পরিশ্রম আছে। আমি বিনামূল্যে যে এভাবে অনেককে দিয়েছি। ৩৬০ জনকে বিনামূল্যে দিয়েছি। তাহলে তোমরা ভাবতে পারছো। আর আমি সবাইকে সাহায্য করার জন্য এসেছি। এখন আমাকে একটা বই কিনে যদি রিভিউ দিতে হয় তাহলে আমারও খরচা হয়। তোমরাও পেয়ে গেলে আমারও কিছু সাহায্য হলো। ঠিক আছে? এভাবে সবারই মিলিয়ে মিশে থাকতে হয়। আর যারা ব্যাড কমেন্ট করছে তাদেরকে বলছি বাজে কমেন্ট করে কিছু হবে না। পারলে আমার সাথে যুক্ত হও। যুক্ত হয়ে একসাথে চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করো। বাজে কমেন্ট করে না তুমি বড় হবে, না আমি ছোট হব। ঠিক আছে? সেটা বড় কথা না। তোমার কমেন্ট তুমি দেখতে পারবে। আমি যদি কমেন্ট হাইড করে দেই, তাহলে তোমার কমেন্ট তুমি ছাড়া আদার্স কেউ দেখতে পারবে না। ঠিক আছে? যদি আমি কারো কমেন্ট হাইড করি না। কিন্তু এই অপশন YouTube এ আছে। যদি আমি হাইড করে দিই, তাহলে আমার কমেন্ট খালি আমি মানে তোমার কমেন্ট খালি তুমি দেখতে পারবে। আমি তো দেখতে পারব না। সাথে আদার্স কোনো YouTube এর কোনো ভিডিও কেউই দেখতে পারবে না। আর সুবিধাগুলো কি, কি? যেটা পেইড ব্যাচ ছাড়া সুবিধা হচ্ছে একদম বিনামূল্যে পাওয়া যায় সবগুলো পয়সা। যেমন ৳১৭৯৯ দাম, ৳৭৯৯ দাম। যারা হিন্দি পারো না তাদের জন্য হিন্দি ব্যাচ আলাদা কিনতে হচ্ছে বা যারা কর্মা ব্যাচটা নিয়েছো তাদের অনেকের কর্মা ব্যাচ করছো। ঠিক আছে? অনেকের অনেক রকম অসুবিধা হচ্ছে। তো সেই ব্যাচগুলো সাধারণত আ যারা পেইড ব্যাচগুলো করছে তাদের সাধারণত সুবিধা কারণ রেগুলারিটি ক্লাস হচ্ছে, রেগুলারিটি ক্লাস মেইনটেইন হচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে কি রেগুলারিটি ক্লাস মেইনটেইন হচ্ছে না, নিজের থেকে ক্লাস করতে হচ্ছে। তো নিজের যদি তাগিদ থাকে তাহলে তোমরা অবশ্যই ফ্রি ক্লাস করতে পারি। কিন্তু নিজের তাগিদ যদি না থাকে ফ্রি ক্লাস করতে অনেকটা অসুবিধা হবে। ঠিক আছে? আর যেরকমটা বললাম বুক পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমাকে মেসেজ করো। আমি মেসেজ কমেন্টে রিপ্লাই দিই এবং আরেকটা কথা গ্রুপে অনেকে বলছে গ্রুপে আমি মেসেজ খুলছি না কেন? গ্রুপে মেসেজ করলে প্রচুর কথা হচ্ছে। গ্রুপের মেম্বার ৫০০ ক্রস করবে। তাই জন্য আ গ্রুপে এখন কাজের কথা কম হয়। খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেল জয়েন করব। সবাই টেলিগ্রামে এসে যাও। কারণ WhatsApp এ অনেকের অসুবিধা হয়। WhatsApp এ অনেকে পার্সোনাল জিনিস থাকে। আর মোবাইলে অনেকে পড়াশোনা করে। আমাকে অনেকে বলল যে মোবাইলে সাধারণত পড়াশোনা করি। এভাবে WhatsApp এ প্রবলেম হয়। যার জন্য আমি অ্যাডমিন মেসেজ চালু করা। ঠিক আছে? অনেকে আছে বুঝে না। ঠিক আছে? যারা পড়তে আসেনি তারা খালি ছাগলামি করতে আসছে। তারাই অনেকে এইসব কান্ডকীর্তি করে। আর কিছু আছে কিছু আছে আমি কারো নাম নিচ্ছি না। অনেকেই আছে যারা পড়তে এসেছে এক্সাক্টলি আমার কাছে জিজ্ঞেস করে যে, "আমি বিগিনার্স কিভাবে পড়বো? তুমি কিভাবে পড়ছো?" হুম, ঠিক আছে? এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে। তো ভিডিওটা বেশি এখানেই শেষ করছি। যারা নতুন আছো তাদেরকে সাবস্ক্রাইব করতে বলব না। কিন্তু সাবস্ক্রাইব করে দাও। সবাই এটাতে এসে জয়েন করো তাড়াতাড়ি। আ নতুন আপডেট পেয়ে যাবে এবং যদি কিছু মতামত থাকে বা আমার কোনো ডিসিশন ভুল লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টের আমি রিপ্লাই দিব। তো দেখা হচ্ছে আর হ্যাঁ, কালকে বা পরশু আমি লাইভে আসতে পারি। তো যার কমেন্ট আছে বলে দাও লাইভ বেশিক্ষণ থাকবো না। ৩০ মিনিটের মতো লাইভে থাকবো। তাও দুপুরের দিকে থাকবো। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। সবাই ভালো থাকবে।